আমার নবীজি ডুবন্ত সূর্যকে উদয়ন করতে পারে কি পারে না? যে সূর্য ডুবে গেছে সেই সূর্যকে আমার নবী পুনরায় উদিত করতে পারে। আল্লাহু আকবার বলি। আমার বাবাজিরা, ও প্রাণের বন্ধুরা, গভীর মনোযোগ। আমার দয়াল কামলিওয়ালা নবী একদিন মাওলা আলী শেরে খুদার কুল মুবারকের মধ্যে আরাম করতেছেন। সুবহানাল্লাহ। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উনার কুল মুবারকের মধ্যে আমার দয়াল নবীজির মাথা মুবারক খানা রাখিয়া নবীকে আরাম দিচ্ছেন। এমত অবস্থায় মুয়াজ্জিন আসরের নামাজের আজান দিয়ে দিল। সমস্ত পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে কোনায় কোনায় আসরের আজান হয়ে গেল। আসরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেল। তখনও মাওলা আলী শেরে খুদার কুল মুবারকের মধ্যে আমার দয়াল কামলিওয়ালা নবী ঘুমায়। সুবহানাল্লাহ। আসরের ওয়াক্ত অতিবাহিত হয়ে গেল। পশ্চিম আকাশে আল্লাহর আসমানের সূর্যটা বাবা লাল হয়ে ডুবে গেল। আবার মুয়াজ্জিন মাগরিবের নামাজের আজান দিয়ে দিল। মাওলা আলী শেরে খুদার কুল মুবারকের মধ্যে আমার দয়াল কামলিওয়ালা নবী ঘুমায়, আরাম করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জাগ্রত করে না। আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে মাগরিবের নামাজের সময় চলে গেল। মাওলা আলী শেরে খুদার জিন্দেগিতে কোন ওয়াক্তের নামাজ কাজা হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনে কখনো কোনো ওয়াক্তের নামাজ কাজা করে নাই। এবার দেখি আলীর তো আসরের নামাজ কাজা হয়ে গেল, মাগরিবের নামাজ কাজা হয়ে গেল। যেই মাত্র নামাজ কাজা হয়ে গেল, আলী নামাজ কাজা হওয়ার বিরহে বিনায়া বিনায়া কানতে লাগলো। দুইটা চক্ষু মুবারকের পানি গড়গড় করে আল্লাহর দুনিয়ার জমিনে ছাড়তে লাগলো। আমার বাবাজিরা, যেই মাত্র মাওলা আলী শেরে খুদার চক্ষু মুবারকের পানি যখন আমার দয়াল নবীজির নুরানি গাল মুবারকে পড়ল, আমার নবীজির ঘুম ভেঙে গেল। তাকাইয়া দেখতেছে মাওলা আলী শেরে খুদা বিনাইয়া বিনাইয়া কান্দে। এমন ভাবে কাঁদতেছে মনে হয় আপনার কাছ থেকে আমার কাছ থেকে যদি মূল্যবান কোনো একটা জিনিস হারায়া যায়, আমি আপনি যেমনি ভাবে হতাশ হইয়া ওই জিনিসটা বিচারতে থাকি, আমি আপনি হতাশ হইয়া পেরেশান হইয়া ওই জিনিসটা যেমনি ভাবে খোঁজ করতে থাকি, মাওলা আলী শেরে খুদা আমি আপনি একটা মুরগ জব করলে জবক্ত মুরগটা পৃথিবীর জমিনে যেমনি ভাবে ছটফট ছটফট করে, মাওলা আলী শেরে খুদা আসরের নামাজ এবং মাগরিবের নামাজ কাজা হওয়ার কারণে এইরকম ভাবে ছটফট ছটফট করতে লাগলো। আর বিনাইয়া বিনাইয়া এমন মূল্যবান জিনিস হারাই ফেললো। তার বেতাই ব্যতীত হইয়া দুইটা চক্ষের পানি দুনিয়ার জমিনে ছাড়তে লাগলো। আমার নবী ডাক দিয়া বলে, আলী ও আমার শেরে খুদা আলী, তুমি কি জন্য কান্দরে আলী? আমি নবীকে জানাইয়া দাও। আলী ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আলী কান্দি। আমার জীবনে তো কোনো ওয়াক্তের নামাজ কাজা হয় নাই।
আজকে দেখি আমার আসরের নামাজটা কাজা হয়ে গেল, পশ্চিম আকাশে সূর্যটা লাল হয়ে ডুবে গেল, সঙ্গে সঙ্গে আজান হয়ে গেল, মুহূর্তের মধ্যে মাগরিবের ওয়াক্তটাও চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমার জীবনে তো কোনো ওয়াক্তের নামাজ কাজা হয় নাই, আজকে আমার আসরের নামাজ এবং মাগরিবের নামাজ কাজা হয়ে গেল। সেই ব্যথায় ব্যথিত হয়ে আমি আলী আর সহ্য করতে পারলাম না। ওগো মায়ার নবী, বিয়াদবি মাফ করবেন, আপনার কদমে আমার আব্বা আম্মা কুরবান হয়ে যাক। আমি আলী সেই বিরহে দুনিয়ার জমিনে দুইটা চোখের পানি ছাড়তে লাগলাম। সালাতুন ইয়া রাসূলান, সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। সকলেই মারহাবা বলি। আজকের এই দরবার শরীফের গুদনিসিন ফির সাহেব কাবলা, আমার বাবাজান কেবলা হজরতুল আল্লাহ হজরত মাওলানা রফিকুল্লাহ ফির সাহেব, উনি আমাদের মধ্যে আগমন করেছেন। আমরা খুশি না বেজার? আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মওলা আলী শের খোদা কাঁদতেছেন। আমার নবী বলেন, আলী বুঝতে পারলাম তুমি সেই জন্য কাঁদতেছ। এই আমার আলী, আমি নবী তোমাকে জানাইয়া দেই, তুমি শোনো, এই মুহূর্তে তুমি আসরের নামাজ পড়তে চাও না মাগরিবের নামাজ পড়তে চাও? আল্লাহু আকবার বলি না? আলী ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আলী আসরের নামাজ পড়তে চাই। আমার নবী বলে, আলী মাগরিবের ওয়াক্ত চলে গেল, আসরের ওয়াক্ত চলে গেল, তুমি কি জন্য আমাকে ডাক দিলা না? তোমার নামাজের সময় অতিবাহিত হয়ে গেল, কি জন্য তুমি আমাকে ডাক দিলা না? ও আলী, তুমি বলো কেন আমাকে ডাক দিলা না? আলী ডাক দিয়া বলে, নবী গো, আপনি তো আমার কুল মুবারকের মধ্যে আরাম করতেছেন, আপনাকে আমি কিভাবে সজাগ করব, কিভাবে ডাক দিব? ও মায়ার নবী, আজান হইছে, নামাজ পড়তে হবে, এটা হইল আল্লাহর হুকুম, আর আপনি নবী আমার কুলের মধ্যে আরাম করতেছেন, এইটা হলো আপনার হুকুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আলী আপনাকে জানাইয়া দেই, আপনার হুকুম মানা হইছে, আমি আলীর জন্য ঈমান, আর আল্লাহর হুকুম পালন করা হইছে, আমি আলীর জন্য আমল। সুবহানাল্লাহ বলি না? ইয়া রাসূলুল্লাহ, আমল চলে গেলে আমল করতে পারবো, কিন্তু আমি আলীর ঈমান যদি চলে যায়, আমি কখনো ঈমান আনতে পারবো না। ওগো মায়ার নবী, আপনি তো আমার কুল মুবারকের মধ্যে আরাম করতেছেন, আপনার ডিউটিটা পালন করা হইল আমি আলীর ঈমান, আর আজান দিছে, নামাজের ওয়াক্ত হইছে, নামাজ কায়েম করা, নামাজ পড়া, এইটা হচ্ছে আমার আমল। আল্লাহর আদেশ পালন করা হইল আমল, আর আপনি নবীর আদেশ পালন করা হইল আমি আলীর জন্য ঈমান। ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আপনি নবী নাকি সমস্ত এলেমের শহর, আর সেই শহরের দরজা আমি হইলাম আমি আলী। ও মায়ার নবী, আপনি হইলেন সমস্ত এলেমের শহর, আর সেই শহরের দরজা যদি আমি আলী হইয়া থাকি, আপনি অন্য জায়গায় বলেছেন আনা বালায়াতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম বেলায়েতের এলেমের শহর, আর সেই শহরের দরজা হইল আমার আলী। নবী গো, আমি একটু বেলায়েতের জগতে ডুব দিয়া দেখলাম, আমি
আমি যদি আসরের নামাজটা আমার কাজা হয়ে গেছে, পরবর্তীতে যদি পড়ি আমার নামাজটা আদায় হয়ে যাইব। আর আমি বেলায়েতের দৃষ্টি দিয়া দেখলাম আপনি আমার কুল মুবারকের মধ্যে মাথা মুবারক লাগাইয়া আরাম করতেছেন। আপনাকে যদি আমি সজাগ করি আর আপনি যদি কিঞ্চিত পরিমাণ আমার প্রতি কষ্ট পান, আমি আলীর ঈমান থাকবে না। ঈমান আগে না আমল আগে? আগে ঈমান আগে। আমার নবী বলে, আলী বলো বলো এবার তুমি আসরের নামাজ পড়তে চাও না মাগরিবের নামাজ পড়বা? আলী কো আসরের নামাজটা আগে পড়লি তো ভালোই তো। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। আমার মায়ার নবী, দয়ার নবী শাহাদাত আঙ্গুল মুবারকটা আলোক করলেন। এবার পশ্চিম আকাশের দিকে শাহাদাত আঙ্গুল মুবারকটা আলোক করে একটা ইশারা মারলো। আমার নবী ডাক দিয়া বলে, এ আল্লাহর ডুবন্ত সূর্য, তুমি আর দেরি করিও না, এই মুহূর্তে তুমি উদয় হয়ে যাও। উদয় হইয়া আসরের ওয়াক্ত যেই জায়গায় ছিলা তুমি সেই জায়গায় অবস্থান করো। কেননা আমার শেরে খুদা আলী আসরের নামাজ পড়তে পারে নাই, আমি নবী হুকুম করলাম আর দেরি করিও না, এই মুহূর্তে উদয় হইয়া তুমি আসরের ওয়াক্ত মতো চলে যাও, আমার আলী আসরের নামাজ আদায় করবে। আমার আল্লাহ যে আসমানের চন্দ্র সূর্যকে আমার নবীর খেলনা বানাইয়া দিছেন, সুবহানাল্লাহ বলতেন না? আরবের জমিনের শিশু বাচ্চারা তাদের বাবা মেলা থেকে খেলনার জিনিস নিয়ে আনতো। ওই বাচ্চারা, ওই ছোট ছোট শিশু সন্তানেরা বাবা মেলার থেকে যেই খেলনার জিনিস নিয়ে আনতো, ওই খেলনার জিনিস দিয়া খেলতো। আমার নবী তো এতিম নবী, আমার নবী দুনিয়ায় আগমন করার আগে আব্বা হারিয়ে ফেলেছে। বাবাজিরা রে, কি হৃদয় বিদারক ঘটনা। আমার নবী যখন একটু চলাফেরা শিখলো, হাঁটা চলা শিখলো, হালিমাতুস সাদিয়ার বাড়িতে 2 বছর যাবত দুধ পান করার পরে আমার নবী যখন আবার মা আমেনার কোলে ফিরে আসলো, আমার নবী মা বলা শিখলো, বাবা বলা শিখলো, দাদা বলা শিখলো। আমার নবী দাদার স্বাদ ডাকতে ডাকতে দাদার স্বাদ অনুভব করতে জানলো, মা ডাকতে ডাকতে মার স্বাদ অনুভব করতে জানলো। দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ আমার নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহকে দুনিয়া থেকে উঠাই নিয়ে গেল। আরবের জমিনের অন্যান্য সন্তানেরা আমার নবীর সামনে তাদের বাবাকে বাবা বলে রাখে, আমার নবীর সামনে তাদের আব্বাকে জড়ায়া ধরে রে। আমার নবীর সামনে তারা তাদের বাবার হাতে ধরে মেলাই যায়। আমার নবীর সামনে তারা, আমার নবীর সামনে তারা তাদের বাবার হাতে ধরে বাবার কাঁধে উঠে বাজারে যায়, কত জায়গায় যায়, কত আনন্দ করে। আমার নবী সেই দৃশ্য দেখিয়া বিনায়া বিনায়া 2টা চোখের পানি দুনিয়ার জমিনে ছাড়ে। বাবাজিরা, আমার আল্লাহ এই বিষয়টা পছন্দ করতে পারলেন না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ আমার সৃষ্টি আসমানের চন্দ্র এবং সূর্য, আমার বন্ধুর দুনিয়াতে বাবা নাই, বাবা যদি থাকতো রে আরবের উকাজ মেলার থেকে কত সুন্দর খেলনার জিনিস আনিয়া দিত। আসমানের চন্দ্র সূর্য তোমাদেরকে জানাইয়া দেই, তোমরা শোনো, বাবা যদি দুনিয়ার জমিনে থাকতো আমার নবীরে আঙ্গুল মুবারকে ধরাইয়া ধরাইয়া হাঁটতো, আমার নবীকে কাদের মধ্যে নিয়ে হাঁটতো, আমার নবীকে কাদের মধ্যে নিয়ে মেলায় যাইতো, বাজারে যাইতো। এ আসমানের চন্দ্র সূর্য তোমাদেরকে জানাইয়া দেই, তোমরা শোনো, আমার নবী এতিম নবী, আমার নবীর দুনিয়াতে বাবা নাই, আমার নবীকে কেউ খেলনা কিনে আনিয়া দেওয়ার লোক নাই। এই আসমানের চন্দ্র সূর্য তোমাদেরকে জানাইয়া দেই, তোমরা শোনো, আমি আল্লাহ আদেশ করিয়া দিলাম
আমার নবী যখন চাইবে তোমরা আমার নবীর খেলনা রূপ ধারণ করবে। আওয়াজ দিয়ে কন না। আমার নবী, শিশু নবী দুলনার মধ্যে শুয়ে আছেন। আমাদের বাচ্চারা দুলনার মধ্যে শোয়াই কি শোয়াই না? দুলনার মধ্যে শোয়াইয়া দুলনার উপরে একটা সুন্দর জিনিস লাগাইতে রাখি। এই জিনিসটা যেই দিকে যা বাচ্চার নজরটা সেই দিকে যা। আল্লাহু আকবার কোন। আমার নবীর আম্মা হালিমাতুস সাদিয়া এইরকম ভাবে দুলনার মধ্যে নবীকে শোয়াইল। আমার নবীর মা আমেনা এইরকম ভাবে নবীকে দুলনার মধ্যে শোয়াইল। এবার দেখতেছেন দুলনা দেওয়ার মতন লোক নাই, কিন্তু দুলনা দুলে। আল্লাহু আকবার। কিরে মা আমেনা তাকাইয়া দেখে আমার সন্তানের দুলনা কেন দুলে? আমি দুলনার কাছে নাই, কি জন্য আমার বাচ্চার দুলনা দুলে? তাকাইয়া দেখে আসমানের দিকে লক্ষ্য করলো। আমার নবীজির হাত মোবারক যেই দিকে যায় আল্লাহর আসমানের সূর্য সেই দিকে যায়। আমার নবীজির পা মোবারক যেই দিকে যায় আল্লাহর আসমানের সূর্য সেই দিকে যায়। এবার যখন রাত্র হয়ে গেল, আবার মা আমেনা এবং মা হালিমাতুস সাদিয়া তারা বয়ান দিচ্ছেন, আমার নবীকে রাত্রেবেলা পূর্ণিমার রাত্র দুলনার মধ্যে শোয়াই দিলাম, দিয়ে আমাদের প্রয়োজন কাজে আমরা ব্যস্ত হয়ে গেলাম। তাকাইয়া দেখি কিরে আমার বাচ্চার দুলনা কেন দুলে? আবার দৌড়াইয়া সামনে আসলাম, আসিয়া দুলনার কাছে তাকাইয়া দেখি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মিটি মিটি করে মুস্কি হাসি দেয়। আমার নবী মিটি মিটি করে মুস্কি হাসি দেয়। আমার নবীজি যেই মাত্র মুস্কি হাসি দেয়, আমার নবীজির মুখ মোবারক থেকে কুদরতি একটা নূর মোবারক বাহির হয়। আওয়াজ দিয়ে কোন না। যেই মাত্র নবীজি মুস্কি হাসি দেয়, নবীজির মুখ মোবারক থেকে কুদরতি একটা নূর মোবারক বাহির হয়। বাচ্চারা হাসেনি? দোলনার মধ্যে শোয়াইলে খেলনা উপরে টাঙ্গায় দিলে বাচ্চারা হাসেনি? আমার নবী তো এইরকম ভাবে হাসে। দোলনার উপরে কোনো খেলনা নাই, আমার নবী মুস্কি হাসে, মুস্কি হাসে। যেই হাসি দেওয়ার মাত্র আমার নবীজির মুখ মুবারক থেকে একটা নূরের টুকরা বাহির হয়। এই নূরের টুকরাটা বাহির হইয়া সুজা চন্দ্রর দিকে চলে যায়। পূর্ণিমার রাত্র চন্দ্র এমন ভাবে আলোকিত হয়ে আছে, মনে হয় একটা সুই যদি দুনিয়ার জমিনে পড়ে যায় এই সুইটা বিচার দিয়া বাইর করতে কোনো সন্দেহ হবে না। আমার বাবাজিরা, মা আমেনা এবং হালিমাতুস সাদিয়া তাকায় দেখে আমার নবী মুস্তাফার মুখ মুবারক থেকে যে নূরের টুকরাটা বাহির হয়, এই নূরের টুকরাটা সুজা পূর্ণিমা চন্দ্রের সাথে মিশে যায়। তাকাই দেখে কিরে কি চন্দ্র আমরা দেখবো আসমানের মধ্যে। আমার দুলনা থেকে যে চন্দ্রের কিরণ বাহির হয়, ওই চন্দ্রের কিরণ আল্লাহর আসমানে যে চন্দ্র আছে তার চাইতে 1000 কোটি গুণ পরিমাণ আলোতে আলোকিত হয়ে আছে। আওয়াজ দিয়ে কোন। আমার নবী যখন মুস্কি হাসি মুবারক দিল, এবার নবীজির মুখ মুবারক থেকে যখন নূরের টুকরাটা বাহির হয়, এই টুকরাটা যখন গিয়া আল্লাহর আসমানের চন্দ্রের গায়ে লাগে, চন্দ্রে আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ ও বারলাহি খুদা, আপনি আমাকে কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ ডাক দিয়ে বলে, রাত্রের বেলা আমার সৃষ্টি জগতের মধ্যে তুমি সুন্দর মৃদু আলো দেওয়ার জন্য। চন্দ্র ডাক দিয়া বলে, আল্লাহ গো, আমি কি মৃদু আলো দিব? আপনার হাবিবের মুখ মুবারক থেকে যে নূরের টুকরাটা বাহির হয়, এই নূরের টুকরার তাজাল্লি তো আমি আর সহ্য করতে পারি না। ওগো ও বারলাহি খুদা, আমি কি করব, কি করব? আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ
আসমানের চন্দ্র, তোমাকে জানাইয়া দেই, তুমি শোনো, আমার কামলিওয়ালা নবী যেই দিকে ইশারা করে তুমি সেই দিকেই ঝুঁকে পড়বা। আওয়াজ দিয়ে কর না। এ চন্দ্র, আমার নবী তোমাকে নিয়ে খেলতে চায়। আমার নবী যেই দিকে ইশারা করবে তুমি সেই দিকেই ঝুঁকে পড়বে। ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। আমার নবী বলে, এ পশ্চিম আকাশের সূর্য, আর দেরি করিও না, উদয় হয়ে যাও, আমার আলী আসরের নামাজ পড়বে। আল্লাহর আসমানের ডুবন্ত সূর্যটা মুহূর্তের মধ্যে উদয় হয়ে গেল। পৃথিবীর জমিনের মধ্যে একটা হাহাকার শুরু হয়ে গেল। কিরে, মাগরিবের নামাজ না পড়লাম, সূর্য না ডুবে গেল, আবার কি জন্য সূর্য উদিত হয়ে গেল? আমার আল্লাহ মুহূর্তের মধ্যে এই পৃথিবীর সমস্ত চালচলন, এই পৃথিবীর সমস্ত কার্যক্রম, এই পৃথিবীর সমস্ত ধারাবাহিকতা নিয়ম আমার আল্লাহ মুহূর্তের মধ্যে থামাই দিল। আওয়াজ দিয়ে কর না। আমার আল্লাহ যদি মুহূর্তের মধ্যে এই পৃথিবীর কার্যক্রম না থামাই দিত, তাহলে পৃথিবীটা কিয়ামত হয়ে যেত। সুবহানাল্লাহ বলি। কেননা যেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে, ওই দিন পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে। আল্লাহু আকবার বলি। যেই দিন পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হয়ে যাবে এবং পূর্ব আকাশে গিয়ে সূর্য ডুবে যাবে, ওই দিন থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। দোস্ত ঠিক আছে নি? কারণ আমার আল্লাহ যদি পৃথিবীর ধারাবাহিকতা, পৃথিবীর কার্যক্রম না ক্ষণিকের জন্য স্তব্ধ করে দিত, তাহলে পৃথিবী কিয়ামত হয়ে যেত। আল্লাহু আকবার বলি। কেননা পশ্চিম দিক দিয়া সূর্য উদয় হওয়া হচ্ছে কিয়ামতের আলামত। এবার পৃথিবীর সব সৃষ্টি জগৎকে আমার আল্লাহ স্থির করে দিলেন। কেউ কোনো প্রকার কোনো কিছু বুঝতে পারে না। যেই যেই অবস্থানে যেইভাবে আছে আমার আল্লাহ সেইভাবে সেই সব কিছুকে স্তব্ধ করিয়া দিল। শুধু আমার দয়াল কামলিওয়ালা নবী এবং মৌলা আলী শেরে হুদা দুইজন ব্যক্তি ছাড়া, এই দুইজন ছাড়া কেউ নাই। আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎকে সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসলো। সুবহানাল্লাহ বলি। মৌলা আলী শেরে হুদা কি লোকটা কি সাধারণ? আওয়াজ দেখুন না। যাকে আমার আল্লাহ আসাদুল্লাহ হিসাবে, আল্লাহর সিংহ হিসাবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। খাইবারের যুদ্ধের নাম শুনছেননি? খাইবারের যুদ্ধ যখন সংগঠিত হলো, তখন সেনাপতিরা বলতেছেন আমার নবীর কাছে আসিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদম মুবারকে আমার আব্বা আম্মা কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, এই যে খাইবারের যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি, আমি সেনাপতি হিসাবে আমি পর্যবেক্ষণ করে দেখলাম, এই যে খাইবারের দুর্গ গেটটা আছে, এই গেটটা যদি আমরা ভাঙতে পারি তাহলে আমাদের যুদ্ধ জয়। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা, খাইবারের দুর্গ, খাইবারের গেট, এই খাইবারের গেটের বরাবর যুদ্ধক্ষেত্রে একজন সাধারণ সিপাহী ছিল। সুবহানাল্লাহ বলি। মৌলা আলী শেরে হুদা এই খাইবারের যুদ্ধে আরেকটা অন্যদিকে উনি যুদ্ধ করতেছেন। এবার সেনাপতি গিয়ে বলতেছেন, নবী গো, এই খাইবারের দুর্গের গেটটা যদি আমরা ভাঙতারি তাহলে আমাদের যুদ্ধ জয় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই গেটটা কিভাবে ভাঙবো, কিভাবে ভাঙবো? গেট তো অনেক শক্ত, আমাদের যুদ্ধের যত সরঞ্জাম আছে, যত উপক্রম আছে, সব কিছু দিয়া এই গেটের মধ্যে আঘাত করছি, কিন্তু গেট ভাঙে না। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, এ সেনাপতি, তোমাকে জানাইয়া দেই, তুমি শোনো, এই খাইবারের দুর্গের মধ্যে যদি পৃথিবীর সমস্ত কিছু দিয়াও আঘাত করো,
এই খাইবারের দুর্গ ভাঙতে পারবা না। এই দুর্গ যদি ভাঙতে চাও তাহলে আমার শেরে খুদা আলী লাগবে। সুবহানাল্লাহ। আলীকে তালাশ করতেছেন। এবার সেনাপতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করিয়া বাহির করলেন। গিয়া বলতেছেন, হুজুর, আমার নবী ফুতু পবিত্র জবান মুবারক দ্বারা বলেছেন আপনি ছাড়া এই খাইবারের দুর্গ ভাঙা সম্ভব না। এই খাইবারের দুর্গের গেট যদি আমরা ভাঙতে পারি তাহলে আমাদের যুদ্ধ জয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, মাওলা আলী শেরে খুদা তখন সেনাপতিকে এই জায়গায় রাখিয়া, যেখানে খাইবারের দুর্গের গেট যেই বরাবর ছিল ওই বরাবর একজন সাধারণ সিপাহী ছিল। বলতেছে, এ আমার সহি ভাই, এ আমার সাথী ভাই, তুমি ওই দিকে চলে যাও, আমি এইখানে আছি। এবার মাওলা আলী শেরে খুদা উনার তরবারিটা হাতের মধ্যে নিয়া আল্লাহু আকবার ধ্বনি বলে যখন সামনে বাড়লেন, সামনে বাড়িয়া বাম হাত দিয়া খাইবারের দুর্গের গেটের মধ্যে ধরলেন। আল্লাহু আকবার। অন্যান্য সাহাবীদের এক হাতের মধ্যে কাফেরের আঘাত ফিরানোর জন্য একটা ঢাল আছে, আরেক হাতে তরবারি আছে, কিন্তু আল্লাহর সিংহের হাতে শুধু তরবারি, ঢাল নাই। আল্লাহু আকবার বলতেন না? মাওলা আলী শেরে খুদা সামনে বাড়লেন। সামনে বাড়িয়া এবার খাইবারের গেটটাকে বাম হাতে ধরলেন। এই দুর্গের গেটটা যখন বাম হাতে ধরিয়া আল্লাহু আকবার বলে টান দিলেন, আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মাওলা আলী শেরে খুদার বাম হাতের মধ্যে এই খাইবারের গেটটা তুলিয়া দিছে। মাওলা আলী শেরে খুদার হাতের মধ্যে এই খাইবারের গেট, এক হাতের মধ্যে খাইবারের গেট, এত বড় দুর্গের গেট, বিশাল বড় বাউন্ডারির গেট। এই গেটটা বাম হাতের মধ্যে ডাল হিসাবে নিয়ে ব্যবহার করতেছেন, আর ডান হাতে তরবারি নিয়ে যুদ্ধ পরিচালনা করতেছেন। এমন ভাবে যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে খাইবারের যুদ্ধ যখন জয় হয়ে গেল, যেই জায়গায় যুদ্ধ গিয়া জয় হইল, মাওলা আলী শেরে খুদা খাইবারের গেটটা সেই জায়গায় রেখে দিল। সুবহানাল্লাহ। পরবর্তীতে এই গেট এই খাইবারের দুর্গের জায়গার মধ্যে নিয়ে ফিট করতে এখনকার মানুষ না, ওই সময়ে 100 মানুষ লাগছে। আল্লাহু আকবার বলেন। তিনি হচ্ছেন মাওলা আলী শেরে খুদা। কোন এক যুদ্ধে মাওলা আলী শেরে খুদার পায়ের মধ্যে তীর ঢুকছে। সুবহানাল্লাহ। এবার যখন তীর ঢুকলো, এই তীর টানতেছেন, বাহির করতে পারেন না। তীরটা বড় বিষাক্ত। অন্যান্য সাহাবায়ে কেরাম রাশিয়া পায়ের তীর ধরে টান দেয়, তীর বাহির করতে পারে না, মাগো মাগো করে চিৎকার মেরে ওঠে। অনেকক্ষণ চেষ্টা করার পরে সমস্ত সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীর দরবারে হাজিরা দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার আসাদুল্লাহর পায়ের মধ্যে তো তীর ঢুকছে। আমরা অসংখ্য সাহাবী এই তীরটা বের করার জন্য টানাটানি করলাম, বের করতে পারি না। যেই মাত্র তীর ধরে টান দেয় আপনার আসাদ, আপনার সিংহ তো মাগো মাগো করে চিৎকার দিয়ে ওঠে। ওগো মায়ার নবী, এই তীর যদি না বের করতে পারি আপনার আসাদ, আপনার আলী তো অসুস্থ হয়ে মারা যাবে, কেননা তীরটা বড় বিষাক্ত তীর। ও মায়ার নবী, কিভাবে তীর বের করব আপনি আমাদেরকে জানাইয়া দেন। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, এ আমার কলিজার সাহাবীরা, তোমাদেরকে জানাইয়া দেই, তোমরা শোনো, তোমরা যতক্ষণ পর্যন্ত তীর ধরে টানাটানি করো তীর বাহির করতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত আমার আলী নামাজের মধ্যে না দাঁড়াইবে।